ভাই বোনেরা, আপনারা অনেকেই জানেন আমি কানাডায় থাকি। বাংলাদেশ থেকে আমি যে শহরে থাকি কানাডার সময়ের পার্থক্য 12 ঘন্টা। সুতরাং আমি ঘুম থেকে উঠেই রাজধানীর অদূরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক ঘটনার কথা জানতে পারলাম। এবং এখন তারপর কাজে গেলাম। কাজ থেকে ফিরে একটা ভিডিও দেখলাম যে একটা মাসুম বাচ্চা, একটা শিশু, তার সারা শরীর পুড়ে গেছে এবং শরীরের সব কাপড় চোপড় পুড়ে গেছে। সে রাস্তায় দৌড়াদৌড়ি করছে, তাকে দেখার মতো কেউ নেই, তাকে ধরার মতো কেউ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কই, সেনাবাহিনী কই, অ্যাম্বুলেন্স কই, এরা কেউ নেই। এই যে এটাতেই বোঝা যাচ্ছে এই সরকার কতটা দুর্বল, এই সরকার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় কতটা দুর্বল, এই সরকার দেশ পরিচালনায় কতটা দুর্বল। এটা শিশু নয়, এটা যেন একটা বাংলাদেশ এভাবে পুরে ছারখার হয়ে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেউ ধরার নেই, কেউ দেখার নেই, কেউ শোনার নেই। এই সরকার কি করে দেশ পরিচালনা করবে? শুধু ক্ষমতায় থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এবং কখন কিভাবে পালাবে সেই পালানোর এক্সিট রেখে যাচ্ছে, এক্সিট বের করছে। সুতরাং এই সরকারকে বলবো, এই ধরনের অব্যবস্থাপনা করে কিভাবে আপনারা ক্ষমতায় থাকবেন? আগামীতে আরও অনেক দুর্ঘটনা ঘটতে পারে, আগামীতে আরও এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। কিন্তু এই সরকারের কি কোনো যোগ্যতা আছে সেই দুর্ঘটনাকে ট্যাকেল করার মতো? নেই। আমাদের এই ঘটনা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে এই সরকার কতটা অযোগ্য। এ যেন একটা শিশু নয়, এ যেন কোনো মায়ের সন্তান নয়, এ যেন পুরা বাংলাদেশে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, রাস্তায় দৌড়াচ্ছে, কেউ দেখার নেই, কেউ শোনার নেই। এরকম ঘটনা যেন কোনো শিশুর, কোনো সন্তানের কিংবা কোনো মানুষের জীবনে না ঘটে, এটাই প্রত্যাশা করি এবং আপনারাও এটাই প্রত্যাশা করবেন। আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন। খোদা